4 মে ভাগ্য বদল কিভাবে গোনা হবে আপনার ভোট জানুন সবকিছু আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, 2026-এর মহারণ শেষ হতে চলেছে। 23 আর 29 এপ্রিলের ভোট গ্রহণের পর সবার নজর এখন 4 মের দিকে। কিন্তু আপনি কি জানেন ওই দিন ঠিক কিভাবে আপনার দেওয়া একটি ভোট গণনা করা হয়, কেন বলা হয় রাউন্ড 1 বা রাউন্ড 2, আর কিভাবে বা ইভিএম মেশিন থেকে বেরিয়ে আসে জয়ী প্রার্থীর নাম। আজকের ভিডিওতে আমরা জানবো ভোট গণনার সেই রোমাঞ্চকর পেছনের গল্প। শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভোট শেষ হওয়ার পর আপনার এলাকার ইভিএম মেশিনগুলো যেখানে রাখা হয় তাকে বলা হয় স্ট্রং রুম। 4 মে সকাল 8টার আগে সেই রুমের সিল খোলা হয় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে। পুরো প্রক্রিয়াটি সিসিটিভি এবং ভিডিওগ্রাফিতে রেকর্ড করা হয়, যাতে এক চুলে এদিক ওদিক না হয়। গণনা কেন্দ্রে ঢোকার পর শুরু হয় আসল ম্যাজিক। একটি বড় হলে সাধারণত 14টি টেবিল সাজানো থাকে। প্রতি টেবিলে এক একটি বুথের ইভিএম আসে। কাউন্টিং অফিসার যখন রেজাল্ট বোতামটি টিপেন, তখনই মেশিনের ছোট্ট স্ক্রিনে ভেসে ওঠে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। আপনার পছন্দের প্রার্থী এগিয়ে না পিছিয়ে তাই এই বোতাম টেপার উপরই নির্ভর করে। আপনি টিভিতে দেখেন অমুক প্রার্থী 10,000 ভোটে এগিয়ে। এটা কিভাবে হয়? 14টি টেবিলের রেজাল্ট যখন একসাথে যোগ করা হয় তাকে বলা হয় এক রাউন্ড। এভাবেই একের পর এক রাউন্ড চলে। 2026-এর এই লড়াইয়ের প্রতি রাউন্ডে পাল্টাতে পারে জেতা হারার সমীকরণ। তাই 4 মের দুপুরে আসল উত্তেজনা শুরু হবে। অনেকেই ভাবেন ইভিএম কারচুপি হতে পারে। একদম না। গণনার শেষে লটারির মাধ্যমে 5টি বুথ বেছে নিয়ে ইভিএমের ভোটের সাথে ভিভিপ্যাটের কাগজের স্লিপ মিলিয়ে দেখা হয়। যদি একটি ভোটও অমিল হয় তবে খবর আছে, অর্থাৎ আপনার প্রতিটি ভোট এখানে একদম সুরক্ষিত। বন্ধুরা, 4 মে বাংলার মসনদে কে বসবে বলে আপনার মনে হয়? আমডাঙ্গা থেকে উত্তর 24 পরগনা, আপনার এলাকার হাওয়া কোন দিকে? নিচে কমেন্ট করে জানান। আর নির্বাচনের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।